আসসালামু আলাইকুম। আপনারা যারা পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন, আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই টপিকগুলো আমি ধারাবাহিকভাবে ক্লাস দিয়ে যাচ্ছি। তো এখন বেসিক্যালি গণিত ক্লাসগুলো একটু বেশি দিচ্ছি, তার পাশাপাশি ইংলিশ ক্লাসগুলোও দিচ্ছি। যখন আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে তারপর থেকে আমি ধারাবাহিকভাবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সবগুলো বিষয়েই ইম্পর্টেন্ট টপিকগুলো আমি ধারাবাহিকভাবে ক্লাস দিয়ে যাব। তো আজকে যে টপিকটি নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। তো এই টপিক থেকে আপনাদের প্রতি বছরই লিখিত পরীক্ষায় প্রশ্ন করা হয়ে থাকে। তো এই টপিক কখনো মিস হয় নাই। তো এই টপিক থেকে আপনাদের প্রতি বছর প্রশ্ন হয়ে থাকে। তো এই টপিকটি খুবই ইম্পর্টেন্ট ইংলিশ অংশের জন্য। তো আমরা এইখানে কিছু ফিল ইন দ্য গ্যাপস নিয়ে হাজির হয়েছি। কেন এখানে কি হবে এইগুলা বিশ্লেষণ করা হবে। তো তার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই, সেটি হচ্ছে আপনারা যারা 2025 সালে আপডেট সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান, যেখানে আপনারা পেয়ে যাবেন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং মানসিক দক্ষতা, এবং হচ্ছে ভাইবার চূড়ান্ত সাজেশন এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। এবং 2005 সাল থেকে 2025 সাল পর্যন্ত পুলিশ কনস্টেবলের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, লিখিত পরীক্ষা, সবগুলো প্রশ্ন এখানে উত্তর সহ সাজানো রয়েছে। তো যারা এটি সংগ্রহ করে রাখতে চান তারা এই নাম্বারে বিকাশে মাত্র 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা এই সাজেশনটি পেয়ে যাবেন। তো যারা সংগ্রহ করে রাখতে চান সাজেশনটি, তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো চলেন আমরা এখানে যে ইম্পর্টেন্ট ফিল ইন দ্য গ্যাপসগুলো নিয়ে হাজির হয়েছে এগুলো দেখার চেষ্টা করি। তো এখানে লক্ষ্য করেন আপনাদেরকে বলা হবে ফিল ইন দ্য গ্যাপস। তো এখানে এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হি বট ড্যাশ আমব্রেলা অ্যান্ড ড্যাশ রেইনকোট ফ্রম দ্য মার্কেট। তো এইখানে আপনাকে বাংলা না জানলেও চলবে, তো বাংলা জানলে তো আরও বেটার। তো দেখেন এখানে আমাদেরকে বলা হয়েছে হি বট, বট মানে বাইয়ের ফার্স্ট ফ্রম, বাই মানে হচ্ছে কিনা, কোনো কিছু কিনা, হি মানে সে, সে বট সে কিনেছিল কি, আমব্রেলা এবং রেইনকোট ফ্রম দ্য মার্কেট, ফ্রম মানে কোথাও হতে, তো মার্কেট হতে সে কী করেছিল, আমব্রেলা এবং রেইনকোট কিনেছিল। তো এইখানে কি হবে আমাদের, তো আমরা এটাকে বলতে পারি যে সে একটি আমব্রেলা এবং একটি রেইনকোট কিনেছিল মার্কেট হতে। তো এখানে একটির জন্য আমরা এখানে কি বসাবো, তো আমরা জানি যে ভাওয়েল থাকলে তার পূর্বে কি বসে, এ এন বসে, আর যদি কনসোনেন্ট থাকে তার পূর্বে কি বসে, তার পূর্বে এ বসে। তো এইখানে এইটা ইউ, এটা কি ভাওয়েল। তো এই ভাওয়েলের পূর্বে আমরা কি বসাবো, ভাওয়েল থাকলে আমরা এ এন বসাবো। তো এইখানে আমরা কি বসাবো, এ এন বসাবো। তো এন, তো এইখানে আমরা কি বলতে পারি, হি বট অ্যান আমব্রেলা, তারপর অ্যান্ড এইখানে কি হবে, এইখানে দেখেন এই আর কি, আর হচ্ছে কনসোনেন্ট। তো কনসোনেন্ট যদি থাকে কনসোনেন্টের পূর্বে আমরা কি বসাবো, এ বসাবো। তো এইখানে কনসোনেন্টের পূর্বে কি বসবে, এ বসবে। তো এ রেইনকোট। তো আমরা পুরো সেন্টেন্সটি যদি বলি তাহলে এখানে কি হবে, হি বট অ্যান আমব্রেলা অ্যান্ড আ রেইনকোট ফ্রম দ্য মার্কেট। তো এইখানে আমরা বুঝলাম যে যদি কনসোনেন্ট থাকে তাহলে এ হবে, আর যদি ভাওয়েল থাকে তাহলে এ এন হবে। তো এই বেসিক দুইটা রুলস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর 2 নম্বরে লক্ষ্য করেন, এইখানে আমাদের কি বলা হয়েছে, আই স ড্যাশ ইগল ফ্লাইং ইন ড্যাশ স্কাই। তো এইখানে লক্ষ্য করেন, তো আমরা কি জানি যদি ভাওয়েল থাকে, ভাওয়েল হচ্ছে 5টি, এ ও ই আই ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল। তো এখানে দেখেন ই রয়েছে, তো ই হচ্ছে একটি ভাওয়েল। তো ভাওয়েল থাকলে আমরা কি জানি, ভাওয়েল থাকলে এখানে এ এন বসবে। তো আমরা এখানে কি বলতে পারি, আই স অ্যান ইগল, তারপর ফ্লাইং ইন ড্যাশ স্কাই। তো এখানে স্কাইয়ের পূর্বে কি বসবে, তো আমরা জানি ইউনিক কোনো কিছু মানে যে কোনো একটাই রয়েছে, তো তার পূর্বে দা বসে, বা এখানে নির্দিষ্ট করে আকাশে বোঝাচ্ছে, এটার জন্য এখানে আমরা দা বসাতে পারি। তো এখানে ইউনিক কোনো কিছুর জন্য আমরা দা বসাতে পারি, আর এটা নির্দিষ্ট করে আকাশকে বোঝাচ্ছে এই জন্য আমরা দা বসাতে পারি। তো আমরা এখানে রুলস কি শিখলাম, এটা তো আমরা আগে শিখে আসলাম কি, যদি কোনো ভাওয়েল থাকে তার পূর্বে এন বসে, আর যদি কোনো ইউনিক কোনো কিছুর নাম থাকে তাহলে তার পূর্বে কি বসে, দা বসে। তো এটা আমরা বুঝতে পেরেছি। আকাশ, আকাশ কি দুইটা রয়েছে, আকাশ একটাই, আকাশ একটাই রয়েছে। তো ইউনিক কোনো কিছুর নাম হচ্ছে তার পূর্বে দা বসবে। তারপর লক্ষ্য করেন আমরা এখানে যদি পুরো সেন্টেন্সটি বলি তাহলে কি হবে, আই স অ্যান ইগল ফ্লাইং ইন দ্য স্কাই। তো আশা করি এইখানে যে রুলসটি রয়েছিল সেটি বুঝতে পেরেছেন, ইউনিক কোনো কিছুর নাম থাকলে দা বসবে। তারপর লক্ষ্য করেন
3 নম্বরে যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে হি ওয়ান্টস টু বি ড্যাশ অনেস্ট ম্যান ইন সোসাইটি। তো এইখানে আমরা কি বসাবো? তো আমরা জানি যে কনসোনেন্ট থাকলে এ বসে। তো এইখানে আরেকটি বিষয় লক্ষ্য করবেন, কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি কনসোনেন্ট এইচ এর উচ্চারণ না হয় তাহলে এখানে এ এন বসবে। দেখেন এখানে কিন্তু এইচ এর উচ্চারণ হয় না, অনেস্ট অ, তো এখানে অ এর উচ্চারণ হয়েছে। তো এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট। তো এইখানে অনেকেই যে এখানে কনসোনেন্ট দেখার পরে আপনারা এখানে এ বসিয়ে দিন। তো এখানে এ হবে না, কেন হবে না? কারণ এখানে এইচ এর উচ্চারণ হয় নাই, এখানে কি হয়েছে? অ এর উচ্চারণ হয়েছে, অনেস্ট। তো এখানে কি হবে? হি ওয়ান্টস টু বি অ্যান অনেস্ট ম্যান ইন সোসাইটি। তো এখানে এ এন হবে, কেন? কারণ এখানে এইচ এর উচ্চারণ হয় নাই, এখানে ও এর উচ্চারণ হয়েছে, অনেস্ট। তো এইটা আরেকটা এক্সাম্পল যদি আমি নিচে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো এখানে লক্ষ্য করেন, তো এইখানে আমরা কি, আই হ্যাভ ড্যাশ হর্স, আমার একটি হর্স রয়েছে। তো এইখানে দেখেন এইচ রয়েছে, এইচ এর উচ্চারণ কিন্তু এখানে হয়েছে হর্স, এইখানে এইচ এর উচ্চারণ হয়েছে, এর জন্য এখানে এ বসিয়েছি আমরা। এখানে আমরা আনসার বসাবো এ, কিন্তু এইখানে অনেস্টের মধ্যে এখানে কিন্তু কি নেই, এখানে কিন্তু এইচ এর উচ্চারণ হয় নাই, এজন্য আমরা এখানে কি বসাবো? আমরা এ এন বসাবো। এখানে অ এর উচ্চারণ হয়েছে, অনেস্ট। তো আশা করি এই পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা কি আরেকটা রুলস শিখলাম যে ভাওয়েল থাকা সত্ত্বেও যদি ভাওয়েলের উচ্চারণ না হয় বা এইচ থাকা সত্ত্বেও যদি এইচ এর উচ্চারণ না হয় তাহলে কি হবে? এখানে এ এন হবে। তারপর আমরা 4 নাম্বার প্রশ্নটা দেখি, মাই ফাদার ইজ ড্যাশ টিচার। তো আমার বাবা একজন শিক্ষক। তো এইখানে যেহেতু আমাদের কনসোনেন্ট রয়েছে, তো কনসোনেন্ট থাকলে আমরা কি জানি সাধারণ রুলস, সেটা হচ্ছে এ বসবে। তো মাই ফাদার ইজ আ টিচার। তো আশা করি এটা বুঝতে পেরেছেন, এটা সিম্পল রুল। তারপর এখানে লক্ষ্য করেন, ইয়েস্টারডে আই স ড্যাশ ইউরোপিয়ান টুরিস্ট অ্যাট দ্য মিউজিয়াম। তো এইখানে আমরা জানি যে ভাওয়েল থাকলে তার পূর্বে এ এন হবে, কিন্তু এইখানে এ এন হবে না, কেন? কারণ আমরা আরেকটি রুলস শিখবো, সেটা হচ্ছে ই যদি ইউ এর মতো উচ্চারণ হয়, ই বা ইউ থাকলে যদি এই দুইটা ইউ এর মতো উচ্চারণ হয়, ইউ ভাওয়েল থাকা সত্ত্বেও যদি, এই রুলসটা একটু মুখস্থ করে নেবেন, ভাওয়েল থাকা সত্ত্বেও যদি ইউ এর মতো উচ্চারণ হয়, ভাওয়েল থাকা সত্ত্বেও যদি ইউ এর মতো উচ্চারণ হয় তার পূর্বে এ বসবে। কি রুলসটা হচ্ছে ভাওয়েল থাকা সত্ত্বেও যদি ইউ এর মতো উচ্চারণ, ইউও কিন্তু বাউল, কিন্তু ইউ এর মতো উচ্চারণ হলেও কি হবে? এর পূর্বে এ বসবে। আবার বলতেছি, ভাওয়েল 5টি ভাওয়েল রয়েছে, এই ভাওয়েল থাকা সত্ত্বেও যদি ইউ এর মতো উচ্চারণ হয় তার পূর্বে কি বসবে? এ বসবে। তো এই রুলসটা মুখস্থ করে নেবেন, সেজন্য এখানে এ বসবে। ইউরোপিয়ান, ইউ এর মতো উচ্চারণ হয়েছে, সেজন্য এখানে কি বসবে? এ বসবে। ইয়েস্টারডে আই স ইউরোপিয়ান টুরিস্ট অ্যাট দ্য মিউজিয়াম। তো আশা করি আপনাদের যে 5টি ইম্পর্টেন্ট ফিল ইন দ্য গ্যাপস দেখিয়েছি আর্টিকেলের, এগুলো বুঝতে পেরেছেন। তো যে রুলসগুলো বললাম এই রুলসগুলো একটু মুখস্থ করে নেবেন। আর যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান, সেখানে আপনারা এই ফিল ইন দ্য গ্যাপসগুলো এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। বিগত সালে যে ফিল ইন দ্য গ্যাপসগুলো এসেছিল সুন্দরভাবে সাজানো রয়েছে, সবগুলো এই সাজেশনে দেখতে পাবেন। তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা।